বলেছিলাম শীতকাল আমাদেরকে এ বার্তা দিয়ে যায়, তোমার জীবন থেকে 1 বছর আমি খেয়ে ফেললাম, তুমি তাড়াতাড়ি সাবধান হয়ে যাও, নাহলে এইভাবে শীত আস্তে আস্তে একদিন তুমিও শেষ হয়ে যাবে। 2 নম্বরে আমরা বললাম যে শীতকাল আসলে বিরক্ত হয়ে গালি দেওয়া যাবে না, কারণ শীতকাল পরিচালনা করেন মহান রব্বুল আলামিন, এতে ঈমান হারা হয়ে যেতে হবে। 3 নম্বর আমরা বললাম যে শীতকাল বা গরমকাল এটা কিসের অংশ, এটা আসে কোত্থেকে? জাহান্নাম বছরে 2টো নিঃশ্বাস ফেলে, একটা শীতকালে একটা গরমকালে, আর এটার কারণেই আমরা অধিক ঠান্ডা ও অধিক গরম অনুভব করে থাকি। 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে যে শীতকালে আমাদের বা আমাদের আত্মীয় স্বজনের মেলা অসুখ বিসুখ বালা মুসিবত হতে পারে, সর্দি কাশি জ্বর ঠান্ডা ইত্যাদি। এই জন্য মন খারাপ না করে এই জন্য এগুলোর চিকিৎসা করতে হবে এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে, কারণ এতে করে আমাদের বালা মুসিবত কি হয়, আমাদের গুনাহ মোচন হয়ে যায়। আর যারা অসুস্থ হয়ে যায় তাদেরকে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা জান্নাতের বাগানেই থাকি, বরং ওইরকম লোকেরা কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এবং কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের সামনে ধরাশায়ী হওয়া থেকে ইনশাআল্লাহ বেঁচে যাবে যদি অসুস্থ ব্যক্তিকে সে দেখতে যায়। 5 নাম্বার যে কথা বলবো, শীতকালের একটা অপছন্দনীয় বিষয় হলো যে শীত থেকে বাঁচতে আমরা বিভিন্ন পোশাক আদি কিনি, তাই না? তারপরে রুমে হিটার কিনি, তারপরে আরও ব্যবস্থা গ্রহণ করি। তো এতে কিছু টাকা কি হয়, খরচ হয় না? তো অনেকেরা হয়তো মনে করতে পারে যে এই শীতকাল আসছে আবার আমাকে টাকা পয়সা খরচ করতে হবে, এতে তার মন খারাপ হতে পারে, কিন্তু এমনটা হওয়া উচিত নয়। বরং এতে করে আপনার লাভ হয় এখানে যদি আপনি বখিলতা না করেন এবং মনকে খুশি রেখে আপনার পরিবারের আপনার নিজের যে কাপড় চোপড় দরকার সেটা কিনেন, তাহলে আপনার লাভ আছে। কি লাভ আছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটা দিনার তুমি যেটা ব্যয় করেছো কোথায়? আল্লাহর রাস্তায়, জিহাদের ময়দানে তুমি ব্যয় করেছো, এটা 1 রিয়াল, 1 দিনার। 1 দিনার কোথায় ব্যয় করেছেন? আল্লাহর রাস্তায়, জিহাদের ময়দানে ব্যয় করেছেন। ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবাহ, আরেকটা দিনার ব্যয় করেছেন দাস মুক্তিতে। ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন, আরেক দিনার আপনি ব্যয় করেছেন মিসকিনের জন্য। 1 দিনার ফি সাবিলিল্লাহ, 1 দিনার দাস মুক্তি, আর 1 দিনার মিসকিনকে দিয়েছেন। 4র্থ দিনার কোথায় দিয়েছেন? ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিক, আরেকটা দিনার আপনার পরিবারের লোকের জন্য খরচ করেছেন, আপনার স্ত্রীর জন্য, আপনার বাচ্চাদের জন্য, আপনার বাবা মার জন্য, আপনার নিজের জন্য ব্যয় করেছেন। আযমুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক, এই 4টা দিনারের মধ্যে সবচাইতে মর্যাদা এবং সওয়াবের দিক দিয়ে বেশি ওই দিনারটা যেই দিনার আপনি আপনার নিজের পরিবারের জন্য খরচ করেছেন। আল্লাহু আকবার। এখন আমাদের মানুষজন কি করে? বকিলি করে, পরিবারের জন্য বকিলি করে। কালকে বাঁচবেন কিনা আপনি জানেন না, উড়িয়ে দিতে বলছি না আমি, তবে অতিরিক্ত বকিলতা ভালো নয়। ওমান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে নিজের নাফসের আত্মার বকিলতা থেকে বাঁচতে পারে তারাই হলো সফল কাম। আপনি যদি বকিলতা থেকে না বাঁচেন তো 1 টাকা দান করতে গিয়েও তো আপনি হিসাব করবেন যে এটা কি হবে, কি করা যায়। তো এই জন্য আপনি যখন শীতকাল আসে যে কাপড় চোপড় কিনতে হয়, এতে মন খারাপ করবেন না, এতে আপনার জন্য কি আছে? নেকি আছে। আপনি 4টা রিয়াল বা দিনার 4 ভাগে 4টা পদে বা 4টা জিনিসে ব্যয় করছেন, একটা আল্লাহর রাস্তায় যেটার তুলনায় হয় না। তারপরে দ্বিতীয়টা হচ্ছে আপনি দাস মুক্তিতে, 3 নাম্বার হচ্ছে মিসকিনকে, 4 নাম্বার আপনার পরিবারের খরচে। আপনার পরিবারের খরচের টাকাটাই সবচাইতে সওয়াবের দিক থেকে উত্তম। আল্লাহু আকবার। এমনকি আপনার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দেন তাতেও আপনার নেকি হয়। আল্লাহু আকবার। এটাও সাদাকার নেকি পান আপনি, তাহলে কেন আপনি মন খারাপ করবেন? আর অতিরিক্ত বখিলতা বললাম যে নিজে না খেয়ে জমা করে, গরিব ফকির মারা গেছে, তার বক্সে পাওয়া গেছে 1 লক্ষ রিয়াল, ইনশাআল্লাহ। তো আপনি ভিক্ষা করার দরকার ছিল কি? এই 1 লক্ষ রিয়াল দিয়ে কিছু করলেই তো আপনি পেতেন। ভিক্ষাবৃত্তি তো খারাপ। এরকম মেলা লোক আছে যে খালি টাকা জমার চিন্তা ভাবনা করে, কিন্তু ওইখান থেকে খরচ করে না। আরে একদিন যে টুস করে মরে যাবেন, নিজের জীবনকে কষ্ট কেন দিচ্ছেন? অপচয় করিয়েন না, মধ্যমপন্থা অবলম্বন করুন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। আপনি একেবারে সব ব্যয়ও করে দিয়েন না আর সবটা ধরেও রাখেন না, কিছু খরচ করেন।
যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপরে ভরসা করতে পারতে তাহলে আল্লাহ পাখিকে যেরকম রিজেক দেন তোমাদেরকেও সেরকম রিজেক দিতেন। পাখি কি রিজেক তার জমিয়ে রাখে না, সকালে যায় খেয়ে দিয়ে আসে, আবার পরের দিন সকালে যায়। তাকদু খেমাসান ওয়া তারুহু বিতানা, সে যখন যায় তখন খালি পেটে যায়, যখন ফিরে আসে তখন ভরা পেটে ফিরে আসে। আজকালকে আমাদের অনেকে এমন আছি, আমাদের মেলা খাবার দাবার বাড়িতে আসে, হয়তো কেউ 2-4-5 বছর খাইলেও মানুষ মুশকিল, তারপরে হাওতাসের শেষ নাই। কেন এত হাওতাস? আল্লাহ তো আল্লাহু খায়রুর রাজিকিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যারাই আছে তাদের রিজকের দায়িত্ব মহান রব্বুল আলামিনের। উনি স্রষ্টা, উনি রিজকের ব্যবস্থা করবে। আপনাকে কাজ করতে বলা হয়েছে, কাজ তালাশ করেন, কাজ দেখেন, কাজ করেন, বুঝে আসছে? এটা আমাদের কাজ, কিন্তু রিজকের মালিক কে? মহান রব্বুল আলামিন। কার কোথায় কখন রিজক আছে সেটা আমরা কেউ বলতে পারবো না। আপনারা নিজের জীবন খেয়াল করে দেখেন, এক জায়গায় খেতে চেয়েছিলেন, খাওয়া হয়নি, অন্য জায়গায় গিয়ে খেয়েছেন। আবার হয়তো খাওয়ার কোনো প্ল্যানই নাই, কিন্তু একজন আপনাকে ধরে নিয়ে যে খাইয়ে দিয়েছে। তো মহান রব্বুল আলামিন তিনি ভালো জানেন যে কে কোথায় কখন কার রিজেক রয়েছে। তো এই জন্য অতিরিক্ত বখিলতা ঠিক নয়, বরং আপনার পরিবারের খরচ আপনি ভালোভাবে দেবেন, এটাই আপনার কাছে ইসলামের দাবি। 6 নম্বর